আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর আপনি ট্রাফিক আইন মানতে বাধ্য হবেন, না হলে পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন। কথাই আছে, চুরি শেখার আগে নাকি দৌড় শিখতে হয়। কিন্তু এ ব্যক্তির দোষ কোথায়? তিনি তো দুটি কাজই ভালোভাবে শিখেছেন। সব জায়গায় এভাবে মেজাজ দেখাতে আসবেন না, না হলে কিন্তু এই ব্যক্তির মতোই ঘাড় ধাক্কা খেতে হবে। Ты посмотри, как у меня стена скоро. ভুল করে কখনো ওস্তাদের সাথে লড়তে আসা উচিত নয়, কারণ ওস্তাদ ওস্তাদই হয়। ভাব দেখে তো মনে হয় এলাকার পাতিনেতা হবে। হায় হায়, এটা কি হলো? এভাবে ঢিল খেতে না চাইলে একটু সাবধানে হাইওয়েতে উঠবেন। উদযাপন আগে করে ফেললে যা হয় আর কি। চুরির ব্যাপারটা তো ঠিকঠাকই আছে, কিন্তু গাড়ি সারাতে কত টাকা লাগে আল্লাহই ভালো জানে। Хозяин, наверное. Мужику повезло, да? একজনের প্রতি রাগ যখন ভুল করে অন্যজনের উপর ঝেড়ে ফেলে, তখন দৌড়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। লোকটি একটু বেশি স্মার্ট হতে চেয়েছেন, কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছেন ইটের জবাবে পাটকেল সবসময় রেডি থাকে। মেজাজের পাল্লা কতটুকু ভারী হলে এই কাজ করা সম্ভব? আজকে বাড়িতে গেলে বেচারার খবর আছে।
বাজনার তালে তালে নিজেরও ব্যালেন্স রাখা জরুরি, না হলে যে কোনো সময় এই পরিস্থিতিতে পড়তে পারেন। রাস্তাকে সবসময় রেসিং ট্র্যাক বানাতে যাবেন না, তাহলে পরিস্থিতি এমনই হবে।